वंदे जगत प्रिय करु करुणावतारि नवदीप्यं प्रभुदम्बराय दुर्यावतं सपरिवीक्षण सन्मुखाय वन्यासदे कवचविशानुदेनं लक्ष्म्यास्फीयमिपदे पुष्पं गजाय श्यामं हिरण्यपरिदिङ्बनवल्लभोर्हं धातु प्रवालनप्रवेशमनुकृतं विन्यस्तहस्तमितरेण धुनानर्जन् कर्णत्पलालककपोलमुखाब्जहास बर्हापीडमनटबरवपुकर्णयकर्णिकार विभ्राट्बासवनकपीशानुगैर्गयन्तीं च रन्ध्रामेरुरधरश्रया पूरङ्गोपबिन्दुैः बिन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिं नैविदशदन्नं दीनबन्धुर्विलम्बा गतिरिहना भवत्तकाचिदन्नानमस्तु निपततु शतकोटि निर्भरं बाणबम्भं स्वदपि कीलपयदस्त्रियते चातकी रसवलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी तमुरवैरि प्रेम बाकिमराळि वदेवरं समान निर्वाणवल्ली शपयति राधिकामङ्कुदान तमादिदेवं करुणानिदानं तमलबदलं सुविदावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्सरि यन्त्रमजन्तमनुपेतमपेततिं दैपायन विरहकातरयाभाव कृत्येति तन्मयतया त्वदभिनेदुष्टं सर्वहृदयं निमानतु बिन्दाय विष्णुविद्याय केशवस्य विष्णुभक्तिपदे विशुद्ध्युत्थीनं मुखां करोति वक्षालं पुङ्गुलं भयति गिरिं यतिपास्तमहं वन्दे श्रीगुरुं दीनधारं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर श्रीराधारमण श्री गौरभद्रवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो
ব্লু রঙের মানে আপনার পাটি দেখি মনে হয় একদম নীল বসন আর কি ডিপ ব্লু অনেক ভালো, খুব ভালো লাগে। সেটা কোথায় গেল? হাবড়াতে। শর্মা ঋষি স্বামীকে বলছেন যে বিদুর মৈত্রের সংবাদ কি কি বিষয়ে আরো আলোচনা হয়েছিল সম্মুখে সব বলুন। তাদের প্রসঙ্গক্রমে বিদুর মৈত্র, বিদুর সাক্ষাৎ ধর্মরাজ যম, মৈত্রেয়ী শ্রেষ্ঠ টিকাগার ঋষি, তাদের প্রসঙ্গক্রমে নিশ্চয়ই তুমি গান গেলে ভক্তি হৃদয় যদ্যপিমান নই মম চিরবাণী, তৈ নয়, সবাই তৈ বলছে। ভক্তি হৃদয়টি যদ্যপি মাধ নই তৈব নই নই মম চিরবাণী, নতই নয়, যেমন অদ্বৈত বলে বহুলের কত ভুল রয়েছে। অদ্বৈত নয় মানে প্রিয় নয়, অপ্রিয় শব্দটা অদ্বৈত। দ্বৈত দৈব কিন্তু জোর দিতে হয়, দ্বৈত অদ্বৈত এ বেশিরভাগ সহজ এক সঙ্গে সব দেখি অদ্বৈত। অদ্বৈত নষ্টই নষ্টই জোর দিত, নষ্টই মমতি ব্যাপার। অতএব বিদুর মৈত্র সংবাদে কৃষ্ণ পাদপদ্ম আশ্রিত আর নির্মল কথাই আলোচনা হয়েছে। কেন সেই হরিকথা প্রভাবে গঙ্গা জলের ন্যায় জীবের কর্মরাশি বিনষ্ট হয়। অতএব সুব্রতা কীর্তন ভদ্রাস্তে কীর্তন উদার কর্মণ রসঙ্গম কোন চিত্ততে হরিলীলাম নিকপম পিবান। খুব দান কীর্তন ভদ্রান্তে কীর্তনের সে উদার কর্ম, কিছুটা তোমার ভদ্র মঙ্গল হোক, কল্যাণ হোক। তুমি আমাদেরকে নিকট কীর্তন যজ্ঞ যে উদার লীলা ভগবানে লীলাময় হরির যে পবিত্র কথা কীর্তন কর। কীর্তনের যজ্ঞ অর্থাৎ বলবার মতো। কি কথা বলবে? এখানে জগতের কথা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। সারা জীবন ভর ওই বলে বলে যাবে, আবার সেই মিথ্যাতে আসবে। সত্য কথা শোনা,
সত্য কথা কীর্তন করা আগে সত্যকে পরিষ্কার, সত্য কথা শুনবার আগ্রহ যার সেই কর্ণ হয়েছে, আগে সত্য কথাই শুনবে সে, মিথ্যা খবর পড়তে হবে না। হরিকথা শুনে কে লাভটা কি? হরিকথা হচ্ছে সত্য কথা, চেতন কথা, ভগবত কথা, বাস্তব কথা। সেইটা শুনলে আর অবাস্তব যে দুনিয়ার যে কথা, মিথ্যা কথা, এগুলো আর শুনতে হবে না। অতএব সেই জন্য বলছেন কি হরিলান্ত প্রাণ করে কোন অসভ্য ব্যক্তি পরিতৃপ্ত হতে পারে। হরি স্বয়ং ভগবান সর্বব্যাপক, তিনি জাগতিক লোকের মধ্যে একটা আচরণ করছে, এইটাই রহস্য, এইটাই আনন্দ আমাদের সুখের জন্য, আমাদের সুখী করবেন। এই যে ভগবানের এক প্রকার আচরণ, সেগুলো অসভ্য ব্যক্তি কে না শুনবে। যেমন অভিনয় রসে যাতে একটু জ্ঞান আছে, কে না অভিনয় সে দেখতে যায়, সবাই অভিনয় করতে ছুটে, সেখানে রস হয়। এইখানে ব্যাপারটা এইখানে কি আছে, সেখানে এইরকম একটা ঐতিহাসিক কথা, ঘটনা, এখন তো জাগতিক ঘটনাগুলো, ওই বিষয় সম্পত্তি, স্ত্রী পুরুষ, নায়ক নায়িকা, এইসব কাণ্ড ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকমের করা আছে। সেইগুলো দেখবার কি রস হয়, সকলে একদম গিয়ে সেখানে প্রশ্ন, এই যে কেন জাগতে এগুলো আমরা দেখি শুনি, আর দেখতে যা লাভটা কি না, এইগুলো তো শুনলে বিকার হয়, রস হয় না। ওইটা অভিনয় দেখলে রস হয়, যেহেতু বাস্তব নয়, যেহেতু কল্পিত, ঠিক কল্পিত মিথ্যা ব্যাপারটা কি সত্য করে প্রকাশ করছে, মিথ্যাটাকে সত্য রূপে প্রকাশ হয়, এটি হচ্ছে রস। তো ভগবান ঈশ্বর, জগদীশ্বর, তার ইচ্ছাতে তিনি অনন্ত ঈশ্বর হইতে ঈশ্বর, তিনি আবার বিশ্বের একটুকু এক কণা একটা মানুষের আঘাত ধারণ করে, ঠিক মানুষের মতো আচরণ আমি করছি, এই ছিল রস। অতএব সেই জন্য শ্রীহরি লীলামৃত পান করে কোন অসভ্য ব্যক্তি পর্যন্ত হবে না, নিরন্তর শুনবে, যাতে এগুলো আর না শুনতে হয়, মিথ্যা কথা না শুনতে হয়, দুঃখদায়ী কথা শুনতে হয়, বিকারাত্মক কথা না শুনতে হয়, সত্য কথা শুনবার যদি শ্রদ্ধা উৎপন্ন হয়, আগামী সত্যের চলে যাবে, সত্যই শুনবে, সত্যই দেখবে, মিথ্যা দেখতে হবে না, মিথ্যা শুনতে হবে না। এখানে কারবারটাই মিথ্যা, কথাও তার সম্বন্ধে মিথ্যা। অতএব সেই জন্যে আমি পুনঃ পুনঃ শ্রবণ করার আগ্রহ কে না করবে। এবং উগ্র সভা পৃষ্ঠ ঋষি ভীর নিমিষায়নে ভগবৎর্পিতাধ্যাত্ম অঞ্জনাভস্যতামিতি। এবং উগ্র সভা পৃষ্ঠ ঋষিভীর নৈমিষায়নে, নৈমিষায়নে যে সমস্ত ঋষিগণ আছে তারা উগ্র সভা সুতের নিকট এ বিষয়ে প্রশ্ন করলেন, ভগবানের মন সমর্পণ করে সৌম্যগাত্রী ঋষিগণকে সম্বোধন করে সুত গোস্বামী তাই ঋষিগণ সম্বোধন বলছে, তবে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। সুতোবাচ ধৃত অক্ষরোত্তনম সমায়ান সম্মগোরু ধনরনম রসাতরা লীলাং হিরণ্যক্ষমবজা বজ্ঞয়া হতা সঞ্জাত হর্ষমুনিমা ভারত
उसको कैसे मिलन है शिवान भगवान है जो सर्वशक्ति दे बना हो श्रीधारित भगवान रसातल कथा जो धरणी पृथ्वी के उद्धार करছে उद्धार लीला अवल्याक्रमे हिरण्याक्ष अवल्याक्ष करছে সেই সময় হিরণ্যাক্ষকে বিনাশ করেছে শুনে বিদুর পুলক চিত্তে মণিবার मैत्र के तখন বলতে লাগলেন কি मैत्र বিদুর বাচ प्रजापति पति ही शिष्या प्रजावर्गे प्रजापति किमारभत में ब्रह्मा प्रब्रूहि व्यक्तमात्वविद এখন বিদুর বলছেন হে ব্রাহ্মণ मरीचि प्रभृति के प्रजापतिगण पुरः पौलस्त वृत्ति अंगिरा वशिष्ठ मरीचि कर्दम दक्ष ये समस्त प्रजापतिगण विश्व प्रजा सृष्टि जन्य एरा प्रकाशित সেই সব ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে প্রবৃত্ত হল প্রজাগণকে সৃষ্টি করবার পর কি কি কাজ আরম্ভ করেন যতটি আগে বলেছে আবার সেটা গোড়া থেকে বলে যাবে পড়ে গিয়ে আগের দিকে এগোবে আপনি গোচরী ভূত বিষয় ও যা জানেন তা কৃপা পূর্ব আমার নিকটে কীর্তন করে যে মরিচ্ছা নয় বিপ্রা দস্তু সায়ং ভুব মনু देवै ब्रह्मान् आदेशात् कथमेष्वद्भावयन् मरीचि प्रभृति जे विश्वगण विप्रगण सामु मनु एरा सकले ब्रह्मार आदेशे की प्रकार चराचर स्थावर जंगम বৃক্ষলতা দিয়ে মানুষ পশুপক্ষী সৃষ্টি করলেন সেই বিষয়ে বলুন साधिकिया किमश्रियं स्वातंत्रा उत्तकर्मसु अहो शिक्षंहता सर्व इदं स्म समकल्पयन् তারা কি সস্ত্রীক হয়ে সৃষ্টি করেছিলেন সস্ত্রীক মিলে অথবা নিজে নিজেই মানুষের সৃষ্টি করেছিলেন সকলে মিলিত হয়ে এই জগৎ নির্মাণ করেছে বাপু বললেন শ্রীমেত্রবাচ দৈবেন দুর্বিতর্কেন ফলেন নিমিষেন চ व्यापको भात भगवत महानाशी गुणत्रय बोलते शिवजन हे विदुर तीन गुण सत्य रज तम এই ত্রিগুণ স্বরূপ প্রধান বা প্রকৃতি নির্বিকার ছিল পূর্বে কিন্তু দুর্বিকার দৈব ভগবত শক্তি এবং জীবের অদৃষ্ট জীবের পূর্ব জন্মের যে সমস্ত ভাব প্রাপ্তি ইত্যাদি যেগুলো অদৃষ্ট যা দেখা যাচ্ছে কালে প্রকার অদৃষ্ট অবস্থা অধিষ্ঠান মহাপুরুষ কাল ঈদের দ্বারা প্রকৃতি খোদিত দৈবাত জীবের যে অদৃষ্ট প্রকৃতি অধিষ্ঠান মহাপুরুষ জীবের অদৃষ্ট প্রকৃতির যোগ্যতা এবং মহাপুরুষ যে ভগবান পরমাত্মা আছে
এদের দ্বারা প্রকৃতি ক্ষুবিত হবে, তাহলে একটা মহত্তত্ত্ব সৃষ্টি হবে। রাজা প্রধানান মহৎ স্ত্রীলিঙ্গ দৈবচোদিতা জাত সশাস্ত্রভূতানি বিহদাদিনি পঞ্চশ। রাজা প্রধান, প্রধান যে মহৎ স্ত্রীলিঙ্গ দৈবচোদি, দৈবের দ্বারা প্রেরিত হয়ে তারা এই যে খ্রিস্টাব্দে আমি বলব 5টা সৃষ্টি করে তাদের চৈক্যকষা শ্রেষ্ঠ মসামর্থান ভৌতিকম সংহত দৈব যোগেন হৈমমণ্ডলমাশ্রম। সেই যে পঞ্চভূত পঞ্চতন্মাত্রা, পঞ্চতন্মাদি এক একটি স্বতন্ত্র হয়ে কোনো বস্তু সৃষ্টি করতে পারে না। একলা জল কিছু করতে পারে না, একলা মাটি কিছু করতে পারে না, একলা আকাশ কিছু করতে পারে না, একলা তেজ কিছু করতে পারে না। এই 5 জন মিললে একটা সৃষ্টি করে। এই জন্যে ঈশ্বরের শক্তি যোগে সকলে মিলিত হয়ে একটি ভৌতিক পঞ্চভূতময় ভৌতিক একটা অন্ন, মূল্যবান স্বর্ণবান হিরণ্য সুবর্ণময় অন্ন সৃষ্টি। সুবর্ণময়, সুবর্ণ মানে সর্বোত্তম ধাতু, যেটা সুবর্ণ। কেন পৃথিবী যে ব্রহ্মাণ্ডে এইসব কত সুবর্ণ সৃষ্টি হবে, হীরা মুক্তা সৃষ্টি হবে, সেই রকম একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন যা মূল্যবান, তাকে সুবর্ণময়, সুবর্ণময় অন্ন সৃষ্টি করলেন। সে সুবর্ণ একটু সূক্ষ্ম ছিল, স্থূল নয়, সূক্ষ্ম। তার মধ্যে যে পদ্ম হলো না হলো সে সূক্ষ্ম একটাই পৃথিবী স্থূল, এর মধ্যে আবার 13টা লোক সূক্ষ্ম, ব্রহ্মাণ্ড সূক্ষ্ম। পঞ্চভূত, পঞ্চভূত সূক্ষ্ম। স্বশৈশাবধিশোলিনে অন্ধকোষ নিরাত্মক সাগ্রাম বৈ বর্ষ সাহস্রাম অন্যয়াসিত তমীশ্বর। স্বশৈশিষ্ট কিলশলীলে, অর্থাৎ সেই যে ব্রহ্মাণ্ডে সলিল, অর্থাৎ কারণ জল। সলিল কেন? যাবতীয় লীলা তার মধ্যে লুকিয়ে আছে। এই প্রপঞ্চ লীলাদি ভগবানের এই কারণ জলেতে লুকিয়ে আছে, ওইখান থেকেই প্রপঞ্চ প্রকাশ। এই জন্য বলছে সেই যে গর্ভের মধ্যে শয়ন করলেন, গর্ভোদক শয়ন, সেই 86 অবধি শরীর সেই কারণ সমুদ্রের মধ্যে অন্ডেতে শুয়ে রইলেন, অন্ডের মধ্যে, অন্ডকোষের মধ্যে। ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। আর কারণ সে আগের মূর্তিতে প্রতিব্রহ্মাণ্ডে ঢুকে গেল। শরীর থেকে আবার জল সৃষ্টি করলেন, কারণ জল, তার মধ্যে অনন্তের শয়ন করলেন, বা অনন্তের সঙ্গে কালেই শয়ন করে। কেন? কাল হলো ওখানে, কাল সৃষ্টি হবে, একেবারে সময় চলে যাবে, পরিবর্তন হবে, নানা সৃষ্টি হবে, কাল যাবে, সৃষ্টি হবে, কাল সৃষ্টি। এই জন্য কালের সৃষ্টি, সেই কালই হচ্ছে অনন্ত। অনন্তের উপরে শুয়ে আছে, কালের উপরে শুয়ে আছে। কালের সৃষ্টি প্রকরণ ক্রমশ এগোবে, কাল দ্বারা গেবে। এই জন্য অনন্তের বসিয়ে গেছে। অনন্ত কাল সৃষ্টি চক্র কাল দ্বারা পরিচালিত হয়, কাল দ্বারা রক্ষিত হয়, কাল দ্বারা বিস্তৃত হয়।
কালের উপরে সব কাজটা হয়। এই জন্য ভগবান কালের উপরে সেই ভগবান রূপী জীব সমূহ, ভগবান ব্যষ্টি অন্তর্য, আমি সমষ্টি অন্তর্য। ব্যষ্টি মধ্যে আছে কিন্তু সমষ্টি, ব্যষ্টি তার মধ্যে আছে, সমষ্টি যে ভগবান, এই সমষ্টি ভগবান মানে সেই জীব, সেই জীব অনন্ত রূপে কালের উপরে শুয়ে দিয়েছে ভগবান, জীবরূপী ভগবান। সমষ্টি জীবরূপী ভগবান তিনি কালের উপর শয়ন করেছেন। কাল ছাড়া হবে। আজকে একদিন আরম্ভ হলো, অনুকূল হলো, কালকে একটু বাড়বে, পশুদের পাতা বেরোবে। এই তো সৃষ্টির পাটরা কালের উপরেই তো, কাল ছাড়া হবে। এই জন্যই অনন্ত বেশি, তবে সৃষ্টি কিছু নেই। কাল হচ্ছে, কাল রূপী হল। আবার যে ভগবান সে একজন সমষ্টি জীব, সমষ্টি জীব ভগবান ব্যষ্টি জীবের মধ্যে আছে। উনি সমস্ত জীব, সমস্ত জীবকে নিজের সমস্ত জীবের ভগবান। জীবকার্যটা কিভাবে হচ্ছে, জীবরূপী ভগবান ওই যে কালের বসে আছে। অর্থাৎ সমস্ত জীব এই কালের দ্বারাই সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, বর্ধিত হচ্ছে, নাশ হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। এই যে চলল এটা কালের দ্বারা। স্ব-অসহিষ্টা অবধি শরীর, অন্নকোষ শরীর, সাগ্রাম ওই বর্ষ সাহস অন্যাসিত বিষয়। আবার ওই কারণ জল ব্যপ্ত হয়ে, স্বয়ং বলা আছে শ্রী ধাতু ব্যক্তিতে ব্যপ্ত হয়ে, কারণ জলে ব্যপ্ত হয়েছে ভগবান। সমস্ত জলটা ব্যপ্ত হওয়ার জন্য, সমস্ত কারণ জল মানে সৃষ্টির যে কারণ, প্রকৃতির যে কারণ, সমস্ত কারণের মধ্যে আছে। ওই থেকে বিশ্ব সৃষ্টি হবে, তো ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেছে। তার মধ্যে গর্ভবিষয় চলেছিল, কারণ জলের প্রসারণ করে আসে। এরপরে আবার বিশ্ব সৃষ্টি হবে, অর্থাৎ এই ভূমণ্ডল, এই 14 লোকরূপ বিশ্ব, 14 লোক সৃষ্টি হবে। তার মধ্যে স্থূল লোক হবে এই পৃথিবী। স্ব-অসহিষ্টা অবধি শরীরে, সমুদ্রের মধ্যে অন্নকোষ নিরাত্ম, সমস্ত অন্নকোষ গোটা ব্যপ্ত হয়েছে। নিরাত্ম আলাদাটা কিন্তু আত্মা প্রকাশ করে, আত্মা প্রকাশ করে, ব্যপ্ত হয়েছে, নিরাত্মক বলা। সাগ্রময়ী বর্ষ সহস্রম অন্যাদ আশ্রিত বিষয়। তিনি 1000 বছর সেখানে শুয়ে রইলেন জলের মধ্যে। কি আশ্চর্য! 1000 বছর শুয়েছে। কেন শুয়েছে? এই যে বিশ্ব সৃষ্টি, বিশ্ব সৃষ্টির বীজ হচ্ছে বীজ। 14 লোক হবে, 14 লোকের মধ্যে যত সৃষ্টি হবে তার বীজ এই কারণে রয়েছে। তাকে পুষ্ট করবার জন্য শক্তি দিয়ে তাকে বীজাকারে পরিণত করার জন্য তাকে 1000 বছর থাকতে হয়েছে জলের মধ্যে ভগবান। হ্যাঁ, গর্ব দেখছে, তার মধ্যে অবস্থান দেখা যায়। পদ্ম শ্বাসাকুর্দিধিতি সর্বজীবনিকায়ুকো যত্রা স্বয়ংভূস্বরা। সেই যে গর্ভদক্ষায় নাভি, অর্থাৎ নাভি মানে এই যে গোল ব্রহ্মাণ্ডটা জলে ভর্তি রয়েছে, তার মাঝখানে কেন্দ্র, ওটাকে নাভি বলে। একবার হাতে ভগবানের নাভি থেকে উঠলো, মানে ওই জলের নাভি থেকে, সর্বব্যাপক যে জল, তার নাভি থেকে পদ্মটা উঠল।
ভগবানের নাভি থেকে সেই পদ্মায় নিখিল জীবের অধিষ্ঠান রূপ ব্রহ্মা স্বয়ং আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা। 14 লোকে যত জীব থাকবে তার সৃষ্টি হবে ওই পৃথিবীতে। স্থূল যে পৃথিবী, এখানে ক্ষেত্র, কর্মক্ষেত্র, ওইখান থেকে পশু পক্ষী কীট পতঙ্গ, না দেবতা, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি যত রকমের জীব, কার কোথায় স্থিতি হবে সে 14 লোকের মধ্যে হবে। যার যেমন ভূমিকা তাদের সেই সেই জায়গায় স্থিতি হবে। অধিষ্ঠান সে ভগবান নিখিল জীবের অধিষ্ঠান, তাদের ব্রহ্ম স্বয়ং আবির্ভূত হেন আমি অনুবিষ্ট ভগবতা যশেতে সলীলাশয় লোক সংস্থান যথা পূর্বং নির্মমে সংস্থয়াত। হে বিদুর, ওই যে গর্ভোদক সাই ব্রহ্মাণ্ডের মধ্যে শুয়ে আছে, কান্নার শরীরে স্বয়ং ছিলেন, সেই গর্ভোদক সাই বিষ্ণু কর্তৃক অধিষ্ঠিত হয় সেই ব্রহ্মা নাম রূপ আদিক্রমে পূর্ব কল্পের ন্যায়। এই ব্রহ্মা আগের কল্পে তো ওই ব্রহ্মা সেই ব্রহ্মাই আসে। আগের কল্পের ন্যায় যে পূর্বে যেমন সৃষ্টি ছিল সব তিনি ধ্যানে দেখতে পেয়েছিলেন, সেইভাবে তিনি সৃষ্টি রচনা করেছিলেন। সসর্জ ছায়া বিদ্যা পঞ্চপর্বা নবগ্রহ তমিষাবন্ধতা বিশ্বম ত্বমোঘো মহাতপ। তারপরে তিনি ব্রহ্মা অগ্নিতে প্রভাব প্রতিপত্তি প্রতিযোগিনী যে ছায়া মায়া, ছায়ারূপ যে মায়া, ছায়া দ্বারা তামিশ্র অন্ধতামিশ্র তম মোহ মহাতম, এই 5টি অবিদ্যা সৃষ্টি। তামিশ্র, অন্ধ, সামিশ্র, ছায়া, প্রভাব প্রতিযোগিনী। ছায়ার দ্বারা অন্ধ, তামিশ্র, তম, মোহ, মহাতম, 5টা সব অবিদ্যা। অবিদ্যা মানে অজ্ঞান, তার তরতম দেখে, তরতম আছে, একরকম এইসব দেখা যায়। তমসে অন্ধকার, তম তো সত্যই থাকতে হবে, গোটা ব্রহ্মাণ্ডেই সত্যর্য তমাস, তার কাজ হচ্ছে ব্রহ্মাণ্ড বড়, তারই কাজ। তার মধ্যে বিশেষ বিশেষ যে তফাৎ সেইটা দেখা যায়। হ্যাঁ, যে এটা পশু পক্ষীর মধ্যে যে তমটা আছে, তার চেয়ে নিকৃষ্ট হচ্ছে আরো কীট পতঙ্গ, তার চেয়ে নিকৃষ্ট কৃমি আর কীটের, তার চেয়ে নিকৃষ্ট বৃক্ষলতা। আবার ওখান থেকে উৎকর্ষ হতে আসে যে মনুষ্য আছে। হ্যাঁ, এরা সবই তম অজ্ঞানে আবিষ্ট। এরা এই অজ্ঞানের তরতম আছে, একরকম মনুষ্য অজ্ঞান আছে, পশুতে অজ্ঞান আছে, পক্ষীতে আছে, কীটে আছে, সব পাখিতে আছে, এক সমান আছে। হ্যাঁ, সেই জন্য এর তরতম আছে। সেই কারণে 5 রকম ভাগ করে দিয়েছে। বিসর্যাত্মনকায়ং নাভিনন্দং স্তমোময়ং জগৃহীরক্ষরক্ষাংসি রাত্রিস্ফুটা সমীর্ভবান।
ওইটা ছায়ারূপা সৃষ্টি তমময়। হয় ব্রহ্মা নিজের ছায়ারূপ যে তনুকে বহুমান করলেন না, ছায়ারূপ সে মিথ্যা, তাকে বহুমান করলেন, তিনি ওই শরীর পরিত্যাগ করলেন, ছায়ারূপ শরীর। ওই ক্ষুধা তৃষ্ণার উদ্ভব স্থানরূপ রাত্রিতে পরিণত, ক্ষুধা তৃষ্ণার উদ্ভব রাত্রি শরীর। সেই রাত্রি হতেই যক্ষ রক্ষস উৎপন্ন হল, তাকে সাদরে ওই রাত্রিটাকে তারা গ্রহণ করলেন। যক্ষ রক্ষস, রাক্ষস যক্ষ ওই রাত্রিকে গ্রহণ করলেন। খোটের ভ্যাম উপশিষ্টাস্তে তং রঘুধু মাবি দুটাম দুবুম মা রক্ষাং যক্ষা মৃত্যুটি ক্ষুধার্দিতা। যক্ষ রক্ষ সে অন্ধকার থেকে সৃষ্টি হয়, যক্ষ রক্ষ আগে সৃষ্টি হয়েছে, অন্ধকারকে ঘটে। সে যখন তারা ক্ষুধার্ত হয়েছে, খাবি কি খাবে, খাদ্য নেই, তাই বলছে আরে খাও খাও, একেই খাও, ব্রহ্মাকে বলছে এই খাও। ব্রহ্মা খেতে যাচ্ছে, কেউ বলছে রাখো রাখো রাখো, কেউ রক্ষ না না খেও না, আবার কেউ বলছে না যক্ষ যক্ষ যক্ষ, যক্ষ মানে খাওয়া, যক্ষ যক্ষ মানে খাও ভক্ষণ। আর কেউ বলছে যক্ষ যক্ষ মানে খাও খাও, কেউ বলছে রক্ষ রক্ষ না খেলে না খেও না। এই থেকে তাদের নাম যক্ষ আর রক্ষ, রাক্ষস। দেবাস্থান আহ সংবিঘ্ন মা মা যক্ষত রক্ষত ওহ মে যক্ষ রক্ষাংশী প্রজা যজু বিভূমিকা। ব্রহ্মাচার্য এই কথা অত্যন্ত ভীত হয়ে গেলেন। যখন একাদশীকে বললেন আমাকে ভক্ষণ করিও, আমাকে ভক্ষণ করো না, রক্ষা করো, ওই যক্ষ রাক্ষস সমান, তোমরা আমার পুত্র, আমাকে নষ্ট করো না, তোমাদের উচিত হয়। যারা ভক্ষণ করলো কথা বললো তারা যক্ষ হল, যারা রক্ষা করো বললো তারা রাক্ষস। দেবতা প্রভয়া যা দিব্যার প্রমুখত সৃজাত দেহাজুর দেবয়ান্ত বৈ বিশিষ্টাং প্রভামহ। ব্রহ্মা প্রভাব দ্বারা দীপ্তিমান হয়ে যে যে দুটিমান সাত্বিক রূপী দেবতাকে এবং প্রাধান্য সহকারে সৃষ্টি করলেন। ব্রহ্মা তার প্রভাব দ্বারা দীপ্তিমান প্রকাশ স্বরূপ হয়ে প্রকাশ রূপ যে সাত্বিক রূপী দেবতাকে প্রধান করলেন, তাকে সৃষ্টি প্রধান। সেই সময় দেবতাগণ ক্রীড়াবান হয়ে ব্রহ্মার পরিত্যক্ত দিবস প্রভাকে গ্রহণ করলেন, এরা রাত্রিকে গ্রহণ করলেন। দেবতারা দিবস রূপ প্রভা, আলো প্রভাকে দিবস রূপ শরীরকে গ্রহণ। ভগবানের দুটি হলো, একটা রাত্রি শরীর, একটা দিবস। রাত্রি শরীর ওরা গ্রহণ, দিবস শরীর দেবতার। দেব দেবানাং জঘনত সৃজন্তি স্মাচিল রূপা তয়নাং রূপতয়া মৈথুনে বিপদিনী। ব্রহ্মার জঘন দেশে, এই জঘন মানে এই কোমরটা, এখানে জঘন, ওখান থেকে ব্রহ্মার দৈত্য সৃষ্টি করে। ওই জায়গা তো কামের জায়গা, ভোগের স্থান হচ্ছে জঘন দেশ। এই জঘন দেশ থেকে সৃষ্টি হল দৈত্য। ওরা অত্যন্ত স্ত্রী লাভ করে মৈথুনের জন্য, ব্রহ্মার প্রতিধাবিত, ব্রহ্মাকে মৈথুন। তত হসংস ভগবান শিবে নিরপত্র পেয়ে অন্যমান
নস্তরসা কুন্দ ভিতা পরাপত। ব্রহ্মা সে অসুর করে সব কাণ্ড দেখে হাসলেন। দেখছে প্রথমে হাসলেন, পরে যখন দেখলেন তারা লজ্জা শূন্য হয়ে লজ্জা পরিত্যাগ করে বেগে আসছে, ধাবিত হচ্ছে, তখন কুপিত হলেন, ভীত হয়ে গেল। সৌপব্রজ্যা বরদং প্রপন্নার্থী হরণ হরিম অনুগ্রহায় ভক্তানাম অনুরূপাত্মদর্শনম। ব্রহ্মা ভীত হয়ে ভক্তগণের প্রতি কৃপা ভগবানের প্রতি, ভক্তরক্ষক ভগবানের দিন, তাদের ভগবান স্বর্ণাপন্ন কৃপা করে জন্য তাদের ইচ্ছানুরূপ আত্মপ্রকাশ করে। শরণাগত দিনে দুঃখহারী সেই ভগবানের অভীষ্ট ভগবান শ্রীহরি তার নিকটে গমন করলেন। শ্রীহরি নিকটে গেলেন, কিন্তু দর্শন করেন। পাহিমা পরাত্মংস্তে প্রেষণেনা শ্রীয়ৎ প্রভা কাইমাং জমিতুং পাপা উপক্রন্তি মা প্রভু। প্রজা সৃষ্টি করে কি উপায়? প্রজা সৃষ্টি করে কিন্তু দুধই বসে, তোমাকে ভোগ করতে যাবো, তোমাকে মানে খাবো, এই সব অবস্থা। শেষকালে ব্রহ্মা ভগবান আসছে, ভগবান বলছে যে পাহিমান পরমাত্মা কে সুযোগ প্রমাণ তাইবা জমি তো পাবো উপক্রমণ যে পাবে। প্রভু আপনি তো সৃষ্টি করতে আমি আদেশ দিয়েছি, শক্তি দিয়েছি, দেখুন সৃষ্টি করি উৎপাদ। আর কি করি? আপনি সৃষ্টি করতে প্রেষণ করেছেন, আপনি পরমাত্মা, আমি এরা আমাকে ভোগ করতে যাচ্ছে। त्वमेक किल लोकानां क्लिष्टानां कृष्णासन त्वमेव हृदयन्तासाम् अनासन्न पदांगम। हे प्रभु, एकमात्र আপনি ক্লিষ্ট জনগণে ক্লেশ হতা। আপনি যে সকল ব্যক্তি আপনার চরণে আশ্রয় গ্রহণ করেন না করেন তাদের আপনি ক্লেশ দিয়ে থাকেন। আশ্রয় গ্রহণকারীদেরও প্রচুর ক্লেশ দেন, তাদের ক্লেশ থেকে মুক্ত রাখেন না, তাদের বেশি ক্লেশ দেন, তাদের শুদ্ধ করার জন্য নানা রকম অত্যাচার। আবার যারা চরণে আশ্রয় দেন তাকে ক্লেশ দিয়ে শুদ্ধ করে আবার তাদের কি পাবেন? অবধার্য সকাল পণ্যাং বিবিক্তাত্মদর্শন বিবঞ্চাত্মতনুং ঘোরা মৃত্যু তো বিমোচ। ভগবান বললে তোমার এই কাম লিপ্ত হয়ে গেছে, তোমার শরীর, ওটা ত্যাগ করে দাও। তোমার এই যে শরীর সম্বন্ধে দর্শন সুতরাং ব্রহ্মার এই প্রকার দৈন্য বুঝে বলছি, হে ব্রহ্মা, কাম কসরণ শরীর তোমার, এই কামরা এসে তোমাকে প্রভাব বিস্তার করে, এই শরীর অশুদ্ধ হয়ে গেছে, স্বামী সেই কাম কলুষিত শরীর ত্যাগ করে। তাং কদচরণম ভোজ পদ বিহলোচনম কাঞ্চি কলাপ বিলম বিলাসাদুকুলা ছন্দরোধনম রোধসম। বলছেন সেই সময় ব্রহ্মা যে তোর শরীর পড়ছে তা একটা সায়ন্তনী সন্ধ্যা সৃষ্টি, সায়ন্তনী সন্ধ্যা একটা স্ত্রী মূর্তি হয়ে গেল ওই শরীরটা। অন্যান্য শ্লেষ শ্রেয় তুজ নিরন্তর পয়োধরা সুনাসাং সূর্যাং শ্রীধর হাসলীলাবলোকরা গুহান্তি বিরাটমান লীলাল পরবর্তিনী উপলভ্যাসরা ধর্ম সর্বেষু
মুমুহস্তিয়ম। ব্রহ্মা তখন স্ত্রী লম্পট অসুরগণের ওই সন্ধ্যাকে তারা স্ত্রী কল্পনা করে মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে পরস্পর বলছিলেন, এই সীমান্তিনী চরণপদ্ম নুপুরের ধ্বনিতে চতুর্দিক শব্দায়মান হচ্ছে। সুন্দর বিহল হয়ে সুন্দর কঠিতত কাঞ্চি কলা উত্তরীয় বিলম্বিত কল্পনা, মানুষ কল্পনা সব দেখছে, প্রত্যক্ষ সেইটা অনুভব করছে। পরস্পরের উপমর্দন হেতু অতিশয় উন্নত ব্যবধান শূন্য শোভিত স্তনাদি নাসিকা দন্ত অতি সুন্দর হাস্য তারা এইসব দেখছে। অপূর্ব লীলা সুস্নিগ্ধ লজ্জাবশত বস্ত্র দ্বারা আপনাকে আবৃত করে রেখেছে। চূর্ণ কুন্তলাজি মনোহর নীলবর্ণ এই সকল অন্তরে ব্রহ্মার পরিত্যক্ত শরীরকে স্ত্রী কল্পনা করল। তাদের কল্পনা মানে ভাব, তার প্রত্যক্ষ দেখছে সেইভাবে। ওহ রূপ মোহ ধৈর্য মহস্য নবঙ্বয় মধ্যে কাময়া মানানাম অকামেব বিসর্পতি। কামমুগ্ধ অসুরগণ সব বলতে লাগলো, আহো এর কি রূপ, আশ্চর্য রূপ, ধৈর্য কি মনোহর, নবীন বয়স। আমরা সকলে এর প্রতি অভিলাষ করছি, অথচ ইনি নির্বিকার, চুপচাপ রয়েছে অকাম হয়ে। বিতর্কান্ত বহুধা তাম সন্ধ্যা প্রমদাকৃতি অভিসন্ধ্যা বিশ্বম্ভাত পর্যপৃচ্ছন মেধসম। বিতর্কান্ত বহুধা সন্ধ্যা পন্ডিত, তখন ওই কুবুদ্ধি অসুরগণ প্রমদাকৃতি সন্ধ্যাকে স্ত্রীলোক বিবেচনা করে বহু প্রকার তর্ক বিতর্ক করছিলেন। প্রায়শ তারা যথাযোগ্য সৎকারপূর্বক জিজ্ঞাসা করতেন, কাশী কশ্যাসী অম্ভরু কোবার্থস্থে অপ্তভামিনী রূপাদ্রবিনাপন্নে দুর্ভাগানু বিবাধসে। কাশী কশ্যাসী রম্ভরু রম্ভা বিক্ষেন্নে উরুযুগল। হে কাশী কথা থেকে এলে কাহার কন্যা তুমি, কাহারি বা কন্যা, হে গোপনে তোমার যে স্থানে কি প্রয়োজন, তোমার কি এই অমূল্য সৌন্দর্য পণ্যদ্রব্যের দ্বারা দুর্ভাগা আমাদেরকে কি কিনবে, কেন পীড়া দিচ্ছ, আমাদের কিনে দিচ্ছ? তোমার এই যে চমৎকার সৌন্দর্যরূপ পণ্য তার দ্বারা আমাদের কিনে নিচ্ছ, কিনে নিচ্ছ কে তুমি? যাবা কাচিৎ তম বলে দিষ্ট সন্দর্শন তব উৎসুনসি ক্ষমানানা কন্দু ক্রীড়ায় মন। অথবা জাতি পুষ্পে প্রশ্নে কুলে প্রশ্নে আমাদের আবশ্যকতা নেই। হে বল তুমি যে কে হও আমাদের, ভাগ্যবশত তোমাকে দর্শন করছি, অতএব তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? কুন্দর ক্রীড়া করছো, ইক্ষণ দ্বারা আমাদের চিত্রকে দুর্বল করছে। কুন্দর ক্রীড়া করছে, চোখ এদিক ওদিক হয়, চোখের যে কার্য। এই জন্যে সুন্দরী সব, যেমন প্রথমে যখন মোহিনী দেখতে চেয়েছি ভগবান দেখাতে দিয়ে কুন্দু খেলছে, এই যে কুন্দু খেলতে খেলতে চোখের যে দৃষ্টি এদিকে এর দ্বারা ভীষণ আকৃষ্ট করে। হ্যাঁ, সেই চোখের দৃষ্টিতে ওই যে কুন্দুক খেলে যাতে আকৃষ্ট করবা যায়। তুমি তো কুন্দুক খেলছ, আমাদের মনকে মহা উন্মানিত করছ। নৈকট্যাতে জয়তি শালিনী পাদ পদ্মং ঘণ্টামোহ করতলেনা পতৎ পতঙ্গম মধ্যাং বিশীলতি বৃহৎ স্তনভারভীতং
শান্তেব দৃষ্টিরমলা সুশিখা সমহ। আরে শ্রাগ তুমি করতল দ্বারা, তুমি তো ইতস্তত ছুটছো, কেন কুন্দুক খেলে একদিকে দাঁড়াতে পারবে না, নানা দিকে ছুটতে হবে, কুন্দুক যেদিকে যাবে সেদিকে যেতে হবে। তুমি করতল দ্বারা এই যে উচ্চঞ্চল কুন্দুককে বারবার আঘাত করছো, আবার ধরছো, আবার আঘাত করছো, ধরছো। এটা তোমার পা পদ্মে এক স্থানে স্থির আছে, বিভিন্ন দিকে পাটা চলছে। এই যে ক্ষীণতর মধ্যদেশ, কোটি দেশ তোমার, উচ্চ বাইরে অত্যন্ত শান্ত হচ্ছে, নির্মল দৃষ্টি মন্থর হচ্ছে। ওহ তোমার এই যে কেশদান কি সুন্দর সমাবিষ্ট হয়ে ইতি শান্ত যোনি সন্ধ্যা মসুরা প্রমদায়তী প্রভময়ন্তি জগ্রীহুর্মজ্জা মূলদিয়স্ত্রিয়। এই মূলবুদ্ধি অসুবিন্ন সেই প্রকার যেটা শান্তির সন্ধ্যাকে প্রমদা কল্পনা করে, তাকে মোহপূর্ণ হলেন এবং তাকে স্ত্রী বলে গ্রহণ করেন। প্রহস্য ভাবগম্ভীরং জিঘ্রান্তাত্মনমাত্মনা কাঞ্চা সশব্দ ভগবান গন্ধর্ব অপ্সরাঙ্গনা। অতঃপর ব্রহ্মা নিজ সৌন্দর্য গভীরতা বাঞ্ছনীয় যে হাস্য করে নিজ শোভকান্তির দ্বারা, নিজের কান্তি হাস্যরূপ শোভাকান্তি সৃষ্টি করে, তার সে গন্ধর্ব অপ্সরা সৃষ্টি করে, গন্ধর্ব অপ্সরাগণকে সৃষ্টি করে ব্রহ্মা। ঈশ্বর তনুম তার সোনা কান্তিময়ী প্রিয়ান তৈব দুচাদ ভূপিত্যা বিশ্বাবসু পুরোগমা। তারপর ব্রহ্মার যে চান্দিকা রূপ যে স্বাভিমত মত্ত যে শরীর পরিত্যাগ করে, বিশ্বাবসুর গন্ধর্বগণ গান্ধর্বীর সেই শরীরকে ব্রহ্মা থেকে সব সৃষ্টি। তা শরীরকে বারবার শরীরকে ছেড়ে নানা সৃষ্টি মানুষে তো করেছে। যজ্ঞস্তার বিশিষ্টাস্তান জিম্বনাখ্য তনুম প্রভু নিদ্রামিন্দ্রিয় বিক্রিয়ের দয়াভূতে সুদৃশ্য যনিচ্ছিষ্টাং ধর্ষয়ন্তি তমুন্মাং প্রচক্ষতে। কিছুক্ষণ পরে ব্রহ্মা তার আবার আলস্য নামক আলস্য শরীর আসলে সব কিছু তিনি তো সৃষ্টি করেছেন, সে আলস্য একটা শরীরকে ছেড়ে দেন। সে আলস্য থেকে কি হলো, ওই আলস্য বিষয়ের জন্য ভূত পিশাচ আছে এই শরীরকে গ্রহণ করে। তার দ্বারা ইন্দ্রিয় ক্লেদ, ইন্দ্রিয় অসারতা, তার নাম নিদ্রা। এই শরীরে ইন্দ্রিয় ক্লেদের জন্য উচ্ছিষ্ট ব্যক্তিকে ভ্রান্ত করে, তাকে উন্মাদ করে। এই সৃষ্টি হলো নিদ্রা অবসাদ, তার থেকে পিশাচ ভূত পিশাচ আদি সব সৃষ্টি। ঊর্জা শান্ত মন্যমান আত্মান ভগবান সাধ্যান প্রীতিগণান পরীক্ষে নাশ প্রভু। তারপর নিগ্রহ অনুগ্রহ সমর্থবান ঐশ্বর্যযুক্ত ব্রহ্মা নিগ্রহ করতে পারেন, অনুগ্রহ করতে পারেন। ব্রহ্মা নিজেকে বলবান মনে করে অদৃশ্যরূপ দ্বারা দেবগণ পিতৃগণকে সৃষ্টি করে। তার অদৃশ্যরূপ শক্তির দ্বারা দেবগণ পিতৃগণকে সৃষ্টি করে, যা নাকি দেখা যায় না, অদৃশ্যতার আছে, সেটির দ্বারা দেব পিতৃগণ সৃষ্টি করে। তো আত্মসর্গম তৎকায় পিতল প্রতিবেদিনী সাধ্যবশ্চ পৃথিবীভ্যাস কবৈ বিসন্নতি। হে বিদুর, ব্রহ্মার যে এই অদৃশ্যকায় থেকে সাধ্যগণ পিতৃগণ সৃষ্টি হইল, তার নিজেদের বলছে উৎপাদক যে
বিশ্ব কারণ গ্রহণ করে সেই যে কায়াকেই সম্প্রদানের নিমিত্ত করে কর্ম মার্গীয় পণ্ডিতগণ সাধ্যগণের পিতৃগণের উদ্দেশ্য শ্রাদ্ধ করে হব্য আর কব্য এই দান করা পিতৃগণ দেবগণ সৃষ্টি করে অদৃশ্য তাদের জন্য শ্রাদ্ধ কর্মকাণ্ড শ্রাদ্ধ সৃষ্টি শ্রাদ্ধ হব্য কব্য প্রদান হব্য হচ্ছে দেবতা কব্য হচ্ছে পিতৃ হব্য হচ্ছে দেবতা কব্য হচ্ছে পিতৃ সিদ্ধার বিদ্যা ধনশৈব তিরোধানেন স্বশ্রিয়াৎ তেভ্য ইদমদাৎ ইদদাৎ তমাত্মনাম অন্তর্ধানাখ্যাতুর্ভূতম ব্রহ্মা সদৃশ সত্যের অন্তর্হিত হওয়ার জন্য সত্যটা অন্তর্হিত করে দেওয়া চলে যাওয়া হারিয়ে যাওয়া সিদ্ধ বিদ্যা আধার করে সৃষ্টি করেছে অন্তর্ধান বিদ্যা তাদের আছে হঠাৎ অদৃশ্য অন্তর্ধান নামক বিদ্যা তাদের প্রধান সকিন্নরান কিং পুরুষান প্রত্যাৎ বিনাশকে প্রভু মানবান আত্মানাত্মান অনাত্মা ভাষণ বিলোকয়ন ব্রহ্মা নিজের প্রতিবিম্ব দর্শন করে প্রতিবিম্ব দর্শী নিজেকে সুন্দর বলে মনে মনে কল্পনা পূর্ব আত্ম প্রতিবিম্বের দ্বারা নরাকৃতি মানুষের মতো আঁকা নরাকৃতি কিন্নর আর কিং পুরুষ সৃষ্টি কিন্নর আর কিং পুরুষ কেতু তদ্গৃহরূপ তত্ত্বাংশ পরমেষ্ঠিনা মিথুনি ভূয়া গায়ন্ত স্তমোশিকর মনঃ এই সকল কিন্ন কিং পুরুষগণ ব্রহ্মার পরিত্যক্ত প্রতিবিম্ব গ্রহণ করে এবং উষাকালে পরম পরস্পর মিথুনীভূত হয়ে ব্রহ্মার পরাক্রমের অপূর্ব অনুপূর্ব প্রভু ব্রহ্মার গুণগান তারা করেন প্রাতঃকালে কিং পুরুষ কিন্নতা দেহেন বৈ ভগবতা শয়ান বহু চিন্তয়া স্বর্গে অনুমতি ক্রোধ ব্রহ্মা সেই প্রকার সৃষ্টি বৃদ্ধিপ্রাপ্ত হল না এই তো এত করেও নিজের শরীরকে বারবার শরীর শরীর ছেড়ে দিয়ে আবার শরীর ধার করেও তখন তার শরীর কিছু বিশেষ সৃষ্টি বৃদ্ধি হচ্ছে এত সৃষ্টি করছে তিনি তখন প্রসারণ মুক্ত স্থূল শরীরে থাকলেন তৎপরে ক্রোধীয় শরীর জুড়ে বিসর্জন সৃষ্টি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না চিন্তা করে তিনি চুপচাপ পদপ্রসারণকে শুয়েছিলেন হঠাৎ ক্রুদ্ধ হয়ে ওই শরীরকে তোমার ছুঁড়ে ফেলে ক্রোধ এই শরীর তুলে ফেলে দেয় বিসর্জন অঙ্গযজ্ঞিরে সেই যে শরীর ছুঁড়ে ফেলেছিলেন ব্রহ্মার মাত্র শরীর থেকে কি সৃষ্টি হল ওহি অর্থাৎ জন্মিল ক্রুদ্ধ ফেলে দিলেন তার থেকে জন্ম হল সর্পনাগ তার নাম সর্প যে জন্য ওকে নাগও বলা হয় অতিশয় বেগবান সর্প শিপ ধাতু সর্প এই সর্প যায় এটা শিপ বলে শিপ ধাতু খসে শরীর সত্য সত্য হাত রাখ করে পা না কিছু নেই আর যেটা চলে যাচ্ছে সর্প চলে যায় অদ্ভুত ক্ষমতা ভগবানের পাহীন কিন্তু মহাবেগে ছুটে চলে যাচ্ছে অদ্ভুত ভগবানের সৃষ্টি পাটা কিছু নেই কিচ্ছু বলে বলবো
সাথে ছুটি। হ্যাঁ, এই সর্প বলে, শ্রীপদ হাতে সর্প নেই, হরকি যাওয়া যায়, হরকি যায়, এর নাম হলে সর্প, শ্রীপদ হাতে সর্প, এই হরকি যায়, হরকে চলে যাবে। আশমাস কিছু ব্যাপার নেই, ব্যাপার তার স্বভাবই সরপে যাবে, চলা নয় হাঁটা নয়, সরপে চলে যাবে। সে সরপের যোগ্যতা কেউ থাকবে তো, কিছুদিন সরপে যাচ্ছে। অতএব এইভাবে তারা, আর নাম সৃষ্টি যারা নাকি বিরাট শরীর এক জায়গায় থাকে, গমন করে না, এক জায়গাতে তার নাম হ্যাঁ না, আর সর্প তাকে এদিকে ছুটে বেড়ে। আর ওদের ফনা আছে, খন্দ আছে নাগে, বৃষ্টি না, সকলেই ক্রোধ বেশি, ক্রোধাত উৎপন্ন, অত্যন্ত কুস্বভাব বিশিষ্ট। স্বাত্মান মন্যমান কীট বিভাত্মভূত তদা মনুষ্যান্তে মনুষা লোকভাবন। এই সময় ব্রহ্মা আপনাকে কৃতকার্য জেনে অবশেষে মন দ্বারা নিখিল লোক উৎপত্তির মনুষ্য বলে সৃষ্টি করে। দেব পুরুষমাত্মনম তার দৃষ্টা যে পুরা সৃষ্টা প্রশংসু প্রজাপতি। তারপর আত্মতত্ত্বজ্ঞ ব্রহ্মা মনুষ্যগণের শরীর তার পুরুষাকার দেহ প্রদান করলেন, পুরুষাকারটা মনুষ্যাকার সৃষ্টি করে। যে সকল ব্যক্তি অগ্রে উৎপন্ন হয়েছেন তারা ওই মনুষ্য দিয়েকে দেখে প্রজাপতি ব্রহ্মাকে প্রশংসা করতে পারে যে এমন সুন্দর এক সৃষ্টি, চমৎকার বিচার বুদ্ধি সর্বপ্রকার মানে সুন্দর, যে অন্যান্য সৃষ্টিতে নানা দোষ আছে, এই শরীরের মধ্যে সর্বপ্রকার সুন্দর একটা ভাবের হচ্ছে, সেই যে দাপন করে অন্যান্য প্রজাগণ সকলে প্রশংসা করতে লাগে ব্রহ্মার এই সৃষ্টি, মনুষ্য সৃষ্টি সব শেষ। ওহ এত জগৎ স্রষ্টা সুকৃতম বদতে কৃতম প্রতিষ্ঠিতা ক্রিয়া যস্মিন সাকমন্য মালাদহে। হে বলছি, অহো এত সৃষ্ট সুকৃতম বদতে কৃতম, যাবতীয় কার্যের মধ্যে তোমার এই কাজ সর্বোত্তম হয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্রহ্মাকে প্রদান। জগৎস্রষ্টা আহা আমাদের অতিশয় আনন্দের বিষয় সম্পাদন, আমি মনুষ্যকে সৃষ্টি করে অতি উত্তম কার্য করেছি। অতি এর দ্বারা অগ্নিহত্যাদি কার্য প্রতিষ্ঠিত হয়, বা আমরা সকলে একত্র হয়ে গভীর ভাব ভোজন করতে হবে, এরাই করে। তাই মনুষ্য দেহেতে সর্বসৃষ্টি কার্য, সে কোথায় বৃক্ষ থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত যত কাজ এই মনুষ্য, সেই জন্য ওই শরীরটাকে সকলেই প্রশংসা করে। এই শরীরটা কি না করতে পারে, এই শরীরটা দ্বারা নাগ আদি রাক্ষস যক্ষ সক্ষ সর্প নাগ পশু পক্ষী কীট পতঙ্গ দেবতা ঋষি সর্বকিছু এই শরীর থেকে মনুষ্য শরীর। আমরা শুধু একত্র দেবতার বলছি, এদের দ্বারা এরা কর্মের দ্বারা আমাদের হবিয়াদি অগ্নিহত্যাদি যজ্ঞাদি দ্বারা কর্মের দ্বারা আমাদের পালন করে। তপসা বিদ্যা যুক্ত যোগে সমাহিত সমাধিনা ঋষিকে সর্বভিমতা প্রজা। অত ব্রহ্মা তপস্যা উপাসনা আসন অষ্টাঙ্গ যোগ বৈরাগ্য ঐশ্বর্য সমাধি ইন্দ্রিয়গণের বশীভূত ইত্যাদি ঋষির অন্যবিধ অভিমত প্রজা
অর্থাৎ ঋষিগণের সৃষ্টি করে। যে ঋষিগণ এইগুলো করবে, কে তপস্যা, উপাসনা, আসন, অষ্টাঙ্গ যোগ, বৈরাগ্য, হ্যাঁ, ঈশ্বর যুক্ত যে সমাধি, ইন্দ্রিয়ের বশীভূতকরণ, ঋষিরূপ যে এই যে যোগ্যতাগুলো সৃষ্টি করলেন, যাদের ঋষিদের এই সব যোগ্যতা। দেবৈকে শস্য দেহাস্য দেহাংশ উদাদজ যত্রে সমাধি যোগাধি তপবিদ্যা বিরক্তিমত। বলছেন যে তিনি তাদের এক এক করে শিয় নিজের দেহের এক এক অংশ যাতে সমাধি, যোগ, সমৃদ্ধি অর্থাৎ অনিবার্য ঐশ্বর্য, তপস্যা, বিদ্যা, বৈরাগ্য থাকে, তার চেষ্টা করলেন এই ঋষিদের মধ্যে। ঋষিগুলো এইগুলো জগতে প্রচার করবে, তারা জগতের মানুষও গ্রহণ করবে। মানুষেরা আবার ওইসব ঐশ্বর্য, সমাধি, বিভূতি এসব লাভ করতে পারবে, অর্থাৎ মনুষ্য শরীর দ্বারা সব কিছু করে যাবে। এই সব সৃষ্টি করবে ব্রহ্মা। এইসব সৃষ্টি করার পর এখন তারপরে কি সৃষ্টি মন দেবে? সব সৃষ্টি তো হল, একে কন্ট্রোল করবে কি? এই সৃষ্টিগুলাকে এই মনুষ্য শব্দ হয়ে গেল, এতে কন্ট্রোল করা লোক চাই, মানে মাস্টার দরকার, যারা নাকি বিদ্যা, জ্ঞান, তপস্যা, শক্তির দ্বারা সবকে মানুষে পরিণত করে। মানুষ আকৃতি সৃষ্টি হয়েছে বলে যে মানুষ করাবে, যে তার সৃষ্টি হবে, এরপরে স্বয়ং ভূমতে হবে ঈশ্বরীয় দিখায়। এত সৃষ্টি করার পরে চিন্তা ইতিশ্রীমদ ভাগবতী মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসাং সংগীতাং ব্যাসিকাং তৃতীয় স্কন্ধে বিদ্রুমেত্র সংবাদ জগৎ সৃষ্টি নাম অধ্যায় বঞ্ছা করত ভস্যতি পাশ ওই জানাং পাবনে ভো বৈষ্ণব। এইসব শ্রবণের দ্বারা জগৎ যে মায়া, এই বিশ্ব মায়া যেরকম মোহিত হয়, এই মোহ থেকে উদ্ধার হয়, মোহটা শেষ হয়ে চলে যায়।
রোগে মহা রানিন্দে মহারা রানিন্দে নরে নামরে নৈয়া নরা রোগে God.
Hare
जय श्री श्रीराम नंदन नंदन मदन महाराज रमात शांति जगन्नाथ दला सुविधा विद्यालीला वैशिष्ट शिक्षा भक्ति का विद्यालीला कृष्ण भक्ति सिद्धांत सत्पुरुष चंद्र त्याग किशोरदास महाराज की त्याग सच्चिदानंद धार्मी त्याग विश्वनाथ श्याम नरेंद्रनाथ दास महाराज त्याग बलदेव विद्याभूषण गुरु जी सिद्धांत धार्मी त्याग नरोत्तम समानंद श्रीवाचार्य त्याग कृष्णदास श्रीराज त्याग सद्दाम गुरु स्वामी प्रभु त्याग राय रामानंद प्रभु नमचार्य श्री हरिदास ठाकुर श्री को सनातन भट्ट श्री भगवान भट्टदास में सर्वस्वामी प्रभु प्रेम शिवा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदैव गदाधर स्मयाति गुरुभक्ति श्री चारी धाम की अज्ञान संप्रदाय के आचार्य अनंत कोटि वैष्णव वृंद भगवान गुरुबंदी हरिनाम संकीर्तन उन्मूलनी महादाद श्री समाशी श्री रातुकाश्र बदली जाए श्री कृष्ण चैतन्य मठ किया श्रीमद भागवत धरा किया समान समत्युम श्री गुरु निताय गौरानंदे ঠিক আছে মোটামুটি কেন